নমস্কার বন্ধুরা, আমি কৌশিক গোয়াধার অ্যাকুয়াটিক প্লান্টেশনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা পদ্ম ফুলের ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা আগেই দেখেছিলেন লাল লোটাস, কিন্তু এবার যে লালটা দেখাবো এর নাম হলো মহং। তো আগেই ভিডিওটা দেখার আগে যারাই নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন বাজিয়ে দেবেন, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আপনারা দেখছেন আজকে সব থেকে ডার্ক রেড, মনে হয় অল ওয়ার্ল্ডের সব থেকে ডার্ক রেড লোটাস বলতে এটাই মহং, যাকে বলা হয় ব্ল্যাক পদ্ম কিংবা ব্ল্যাক রেড পদ্ম। দারুণ কালার, একেবারে ডার্ক। দেখুন ক্যামেরাতেও কিন্তু এর কালারটা ফেড হচ্ছে না, কোনো এডিট করা নেই, একেবারে রিয়েল কালার। মানে রক্ত এর কাছে ফিকে পড়ে যাবে, এত সুন্দর এর কালারটা। লাল বলতে আপনারা দেখুন পাশে আমি একটা সাদা ফুলকে রেখেছি যে এর সঙ্গে বোঝানোর জন্য যে কতটা লাল। আর মহংয়ের এটাই আমার বাগানের ফার্স্ট ফুল। তো প্রথম ফুলটাই বেশ সুন্দর হয়েছে। মহঙ্গের কিন্তু পাপড়ি সংখ্যা খুব একটা বেশি তাই নয়, কিন্তু এর সৌন্দর্য, এর কালার তো একে নাম্বার 1 করে দেবে। এর কালার এত সুন্দর, মনে হবে যে বাগানে একটা এরকম গাছ তো চাই। কালার খুব সুন্দর, ফুল আপনার যত বেশি কম পান, কিন্তু এর কালারের জন্য একে কিন্তু সবাই করতে ইচ্ছুক। সবাই এর কালার জন্যে এর প্রেমে পড়ে আছে। আমিও ঠিক পড়েছিলাম যখন এর গাছের অনেক দাম ছিল, তখন কিনতে পারিনি। মানে অনেক বলতে অনেক, বুঝতে পারছেন কতটা, তো 20-30 হাজার টাকা এরকম দাম ছিল তখন। তো তখন কিন্তু এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসেনি, আর এলেও হয়তো খুব কস্টলি কেউ কিনেছেন। তো এখন এটা মোটামুটি খুবই কম পয়সায়, মানে খুব কম টাকায় এটা পাওয়া যাচ্ছে, আর আপনারা পেয়েও যাবেন। আমি এবছর কয়েকজনকে এই গাছের টিউবারও দিয়েছি। আশা করি সামনের বছর আরও অনেককে দিতে পারবো। খুব সুন্দর ফুল, একেবারে আমরা যে লাল বলে পদ্ম মনে করি, এ হলো সর্বত্র লাল। লাল খয়েরি, আমরা ব্ল্যাক যেমন গোলাপ দেখি, তো ব্ল্যাক গোলাপ মানে খয়েরি কালারের গোলাপকেই ব্ল্যাক গোলাপ বলা হয়। তো ঠিক এও সেরকম খয়েরি কালার, মানে একেবারে ডার্ক রেড, মানে রেডের সঙ্গে ব্ল্যাক মিশিয়ে দিলে যেরকম কালার হয় ঠিক সেরকম কালার। দেখতে পাচ্ছেন পাশে সাদাকে রেখেছি যাতে বোঝা যায় এ কতটা লাল। দারুণ সুন্দর কালার এবং দারুণের পাপড়ি গঠন। অনেকেই এর প্রেমে পড়ে আছেন, আমিও ঠিক তাই। আমি কিন্তু বেশি বড় জায়গায় করেছি, বলতে এটা 2.5 ফুটের যে আমার গামলা আছে সেই গামলা একে করেছি। তাতে প্রথম একটাই করি এসেছে, এখনো করি নেই, একটা করিতেই বেশ বাগান আলো করে ফেলেছে। ভেবেছিলাম কবে ফুলটা ফুটবে। অনেকেরই মহং নিয়ে চিন্তাধারা ছিল যে মহং বর্ষাকালে ফোটে, আমি তো দেখলাম এখন তো বর্ষা নেই তাও ফুল ফুটছে। তারপরে মহং ফুটবে কি ফুটবে না এরকম একটা ব্যাপার ছিল, তাও কিন্তু না, বেশ কিন্তু ফুল ফুটে গেছে। এখন ওই স্ট্যান্ডলিপ বলতে ওই একটা স্ট্যান্ডলিপ এসেছিল, এখানে 2টো স্ট্যান্ডলিপ আছে, 2টো স্ট্যান্ডলিপ, এটা প্রথম এসেছিল, তারপরে যে স্ট্যান্ডলিপটা এসছে সেটাতেই কিন্তু ফুল এসছে। একটু এর গ্রোথ একটু স্লো, মানে স্লো গ্রোথ হয়, খুব ফাস্ট গ্রোথ হয় নাই। একটা লিপে একটা ফুল এসছে, আশা করি আবার নেক্সট লিপলে তাতে ফুল আসবে। খাবার একবার দিয়েছি, আশা করি আরও একবার খাবার দেব যাতে আরও কিছু ফুল পেতে পারি। আশা করি পরের ফুল হয়তো আরও সুন্দর দেখতে হবে। এর পাপড়ি কিন্তু আগেই দেখেছি এর পাপড়ি একটু কমই হয়, কিন্তু ফুলটার কালারটা খুবই ডার্ক। কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন হাইব্রিড লোটাসের ভিডিও দেখতে হলে কিন্তু আপনারা অবশ্যই
বেল আইকনকে অল করে দেবেন, যাতে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর এরকম প্রতিদিন ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা একটু শেয়ার করবেন, যাতে আরও যারা পদ্ম বাগান করতে ইচ্ছুক, পদ্মকে পছন্দ করেন, তারা আমার ভিডিওগুলো দেখতে পায়। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর অনেকেই জিজ্ঞাসা করছেন আমার অ্যাড্রেস, আমি অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি। আমার অ্যাড্রেস হলো গোপালপুর উত্তরপাড়া, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। পিনকোড হলো 7,13,212, মানে 713212। আপনারা ট্রেনে বাসে এলে রাজবাঁধ বাস স্ট্যান্ড কিংবা রাজবাঁধ স্টেশন নামবেন, ওখান থেকে অটো পেয়ে যাবেন। আর আমাকে কন্ট্যাক্ট করে নেবেন নামার সময়, আমি আমার বাগানে আপনাদেরকে নিয়ে চলে আসবো। বাগানটা একটু ভিতর দিকে, কন্ট্যাক্ট না করলে কিন্তু আসতে পারবেন না। আর আমার বাড়ি হলো সন্ন্যাসীতলায়। সন্ন্যাসীতলায় আমার বাড়ি, বাড়িতে এখন বাগান ছিল, এখন বাগানটা এখানে করেছি একটু ভিতর দিকে। তো কোনো অসুবিধা নেই, আসার সময় আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি ঠিক আপনাদের বাগানে নিয়ে চলে আসবো। তো যারাই বাগান দেখতে ইচ্ছা করছেন যে বাগান দেখবো, এত সুন্দর বাগান, তো অবশ্যই আমি বলবো চলে আসুন। মনে হবে আমরা স্বর্গে চলে এসেছি। তো মর্তভূমিতে এত সুন্দর স্বর্গের মতো একটা পরিবেশ না দেখলে কিন্তু মিস করে যাবেন, ভিডিওতেই দেখে যাবেন, না আসলে কিন্তু মিস করে যাবেন। একটু ঠান্ডা পড়লেই, মানে একটু বৃষ্টি হলেই চলে আসবেন সবাই। গরমের জন্য সবারই আসতে কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ।